কুষ্টিয়ায় আমনের ভরা মৌসুমে সার সংকট দেখা দিয়েছে। অনেক জায়গায় সার পাওয়া গেলেও নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে কিনতে হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়ার খামার মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফ, আমরা জানতে পারছি যে কুষ্টিয়াতেও সারের সংকট রয়েছে, দামও অতিরিক্ত দিতে হচ্ছে কিছু কিছু জায়গায়। তো বর্তমান পরিস্থিতি আমাদেরকে জানান সার নিয়ে। হ্যাঁ, ধন্যবাদ রমিতা। আপনি যেমনটি বলছিলেন, আমনের ভরা মৌসুম চলছে। জানেন, আমাদের কুষ্টিয়া জেলায় প্রায় 89,000 হেক্টর জমিতে আমনের আবাদ হচ্ছে। কৃষকরা এই আবাদটাকে খুব গুরুত্ব সহকারে নিয়ে থাকে। এই ধানটা উৎপাদন করে নিজেদের চাহিদা, পারিবারিক চাহিদা পূরণের পাশাপাশি ধান বিক্রি করে সাংসারিক চাহিদাও তারা পূরণ করে থাকে। কিন্তু সেই ধানের আবাদ নিয়ে কৃষকরা চরম সংকটে পড়েছেন। বিশেষ করে সারের যে সংকট, সারের সংকটটা তীব্র আকার কুষ্টিয়ার সারা দেশের নেই, কুষ্টিয়াতেও সেই সংকটটা দেখা দিয়েছে। মানে সংকটটা অনেক ক্ষেত্রে কৃষকদের অভিযোগ সংকট তৈরি করা হয়েছে। আমি কিছুক্ষণ আগে এই আমার পাশে যে ক্ষেতের কৃষক সার ছিটাচ্ছেন, তিনি ব্যবসায়ীর কাছ থেকে সার ক্রয় করে আনলেন। ইউরিয়া সার ক্রয় করেছেন 30 টাকা কেজি, যেটা সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি। ফসফেট সারও ওরকম 36 টাকা কেজি দরে ক্রয় করেছে। টিএসপি 48 টাকা দরে ক্রয় করেছেন। সব কিছুই অতিরিক্ত দামে, হয়তো কেজি প্রতি তারা 10 থেকে 15 টাকা অতিরিক্ত মূল্যে বা কম বেশি মূল্যে তারা এই ভরা মৌসুমে, আমনের ভরা মৌসুমে এই সার তারা ক্রয় করছেন। আবার এই সার ক্রয় করতে গিয়েও তাদের অনেক সময় নানা ধরনের ঝামেলার মধ্যে পড়তে হয়। বিশেষ করে সারের না পাওয়ার কারণে ডিলাররা, সারের যে ব্যবসায়ী, তারা নানা অজুহাতে সার কৃত্রিম সংকট সৃষ্টি করে তাদের কৃষকদের ফিরিয়ে দেন। এমন অভিযোগে এখানকার যারা মাঠের, এই বিস্তীর্ণ মাঠের কৃষকরা, আমি কথা বলছিলাম সকাল থেকে, তারা আমাকে জানিয়েছেন যে বিভিন্ন ধরনের অজুহাতে যত খড়গ, কৃষকদের অভিযোগ যে কৃষকদের ওপরে, কৃষকরা যদি খড়গ না চালানো হতো, কৃষকরা যদি শান্তিতে সার, ডিজেল বা অন্যান্য সুবিধাটা পেত, তাহলে কৃষকরা আবাদটা স্বাচ্ছন্দ্য করতে পারতো। দেশের উৎপাদনের যে উৎপাদনটা, ধানের যে উৎপাদন, সেটা সাবলীল থাকতো, এমনটা কৃষক যারা আছেন তারা জানিয়েছেন। আর আমি অপরদিকে কথা বলেছি কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক ওয়াহিদুজ্জামান। তিনি আমাকে কিছুক্ষণ আগে জানিয়েছেন আসলে সারের যে সংকটটা কৃষকরা অভিযোগ দিয়েছে, অভিযোগটা সত্য নয়। সার জেলায় পর্যাপ্ত মজুত আছে এবং কোথাও যদি এরকম সমস্যা দেখা যাচ্ছে, আমরা তাৎক্ষণিক দিয়ে সেটা মনিটরিং করছি এবং সেই মনিটরিংয়ের মধ্যে দিয়ে সার কৃষকরা সরবরাহ হচ্ছে। এই দেখুন পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। কৃষকরা, ভুক্তভোগী তারা অভিযোগ করছে সার পাচ্ছেন না, সার পালে অতিরিক্ত মূল্যে ক্রয় করতে হচ্ছে। অপরদিকে কৃষি সম্প্রসারণ বলছে না, সারের কোনো সংকট নাই, সার তারা স্বাভাবিক পাচ্ছে। তো সব মিলিয়ে পক্ষ বিপক্ষ অভিযোগ রয়ে গেছে। তারপরেও আমি মাঠে রয়েছি, কৃষকরা আমার কাছে অভিযোগ করেছেন সার তারা অতিরিক্ত মূল্যে ক্রয় করছেন, পেলেও অতিরিক্ত মূল্য, এবং অনেক সময় সংকটও পাওয়া যাচ্ছে না। সারের সময় ডিলারদের কাছে যে অনেক সময় ধর্নাও দিতে হচ্ছে। তো এই ছিল কুষ্টিয়া খামারবাড়ির মাঠ থেকে সার সংকট নিয়ে সর্বশেষ খবর। নমিতা।